তাই শর্ট টাইম আমরা একটু দেখি, বলেন কে বলবেন? হযরত ভাই বলেন তো, জি ভাই দেখ। অ্যালফাবেট গুলো কিভাবে উচ্চারণ করতে হয়? আমি অ্যালফাবেট গুলো শো করব না। alphabet গুলো এই, আচ্ছা, তারপর আপনি তাহলে এটা বলেন, ডাব্লিউ এর আগে কি এন্ড ইউ এর পরে কি? ইউ এর পর হুম। ভি। ভি। ভিটা উচ্চারণ করলেন কিভাবে? ভি। ভি এটা ভি তো ক্যামেরা নাই। হ্যাঁ, ভি ভি। উচ্চারণ, ভি এর উচ্চারণটা তো আমরা দেখা লাগবে, তাই না? ওই যে সূরা নাস পড়েন নাই, যেমন ইউ আল্লাহ জি ইউ আস উইসু বুঝেন নাই, হ্যাঁ। ওই রকম হবে। আচ্ছা, আমার ভূগোল বুঝাচ্ছেন, আচ্ছা বুঝান, সমস্যা নাই, ভূগোল আমরা তো ভাই ভাই ভাই, আচ্ছা তাহলে আসলে দেখেন, নয় আমারে হবে, সমস্যা হ্যাঁ নেই। তাহলে ভি এর উচ্চারণটা যেগুলা বেশি সমস্যা ঠিক আমি আছে। সেগুলা বলি, হ্যাঁ ঠিক আছে ভাই, যেগুলা বেশি সমস্যা আমি সেইগুলারে বলি, যেমন ভি, এফ, পি, টি, আ অ্যান্ড ও, কে, এইগুলা একটু মনোযোগ দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? ইয়ের মধ্যে করবো ভাই, ওকে। যদি সমস্যা হয় হ্যাঁ। ওই ডিকশনারি আছে না। হুম হুম, ডিকশনারি ব্যবহার করবেন, আস্তে আস্তে দেখবেন অনেক ইজি লাগতেছে। আচ্ছা, সেকেন্ড কথা আসি, যে আমরা বলছিলাম যে তিনটা প্যাটার্নে শিখবো, বি ভার্ব, হ্যাভ ভার্ব, আর কি ডু ভার্ব। তো আজকে তারই একটা অংশ বি ভার্ব। বি ভার্ব মানে কি? বি ভার্ব মানে হওয়া বা অবস্থান। যেমন আপনারা কি সবাই ফ্রিল্যান্সার হতে যাচ্ছেন, তাই না? তাহলে হ্যাঁ ইনশাল্লাহ হ্যাঁ ওয়ান ডে ফ্রিল্যান্সার হবেন। তো সেদিন কি আপনারা ফ্রিল্যান্সার না, তার মানে আপনারা নিজেরাই কিন্তু কি ফ্রিল্যান্সার, তাই তো? আচ্ছা, ধরেন হযরত ভাই ওয়েব ডেভেলপার। হযরত ভাই কি ওয়েব ডেভেলপার? তাহলে এই ওয়েব ডেভেলপারটা কে, আমি নাকি হযরত ভাই? হযরত ভাই। হযরত ভাই। হযরত ভাই, তার মানে কিন্তু সাবজেক্ট নিজেই কোনো কিছু, মানে হযরত ভাই নিজেই কিন্তু একজন ওয়েব ডেভেলপার, তাই না? এখন মনে করেন জি। রাকিবুল ভাই একজন ওয়েব ডেভেলপার ছিল, তার মানে কি রাকিবুল ভাই ছিল নাকি আপনি ছিলেন না আমি ছিলাম? রাকিবুল ভাই ফিরোজ ভাই সাবজেক্ট ছিল। নিজেই, সাবজেক্ট নিজেই। হি হ্যাঁ। ওয়াজ। হ্যাঁ, আমরা আগে ইংলিশের দিকে না যাই, আগে বাংলাটা বোঝার চেষ্টা করি। আহ আচ্ছা ঠিক আছে। ভাই, জি ভাই। ভাই বলছি যে মানে গ্রামাটিক্যালও কি পারফেক্ট হতে হবে না না না, আমরা গ্রামার নাকি আর্টিকেল নাকি সব, মোটামুটি জানলে হবে? না কিচ্ছু জানা লাগবে না, আমরা গ্রামার ওই মাথায় নেব না, গ্রামারের নামই নেব না, যে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, এগুলো আমরা মাথায় নেব না। আমরা ও তাহলে যে কোন ব্যক্তি বলে গেছিল যার নাই ব্যাকরণ তারপর অকারণ। স্যার মিয়া, না আমরা না বাংলা বাংলা ভাষাতে কথা বলি, আমরা তো নিজেই, আমি বাংলা ব্যাকরণ দেখলে ভাই, ভয় লাগে ভাই। ভাই এত ওই, বাক্য পান কোথায় আপনি হযরত আলী? হ্যাঁ হ্যাঁ ভাই ভাই, পাই কই। হ্যাঁ। দাদা আচ্ছা ভাই আমাদের গ্রুপ মিটিং আছে কিন্তু ভাই। আচ্ছা ভাই, ভাই সমস্যা নাই, আপনিও তো 20 টাইম মিনিটের। দিলেন 30 মিনিট, বাজে 7 না, ওই 30-এ ক্লোজ করবেন। ওকে, দ্যাটস এনাফ। হ্যাঁ, 30-এ আমরা ক্লোজ করে দেবানি, সমস্যা নাই, ঠিক আছে? মানে এই শুরু গল্প করেন। ওকে গল্প ভাই। যত গল্প যতটুকু আগাবো না অতটুকুই কিন্তু মাথায় থাকবে। ওই যে এক স্যার বলেছিল, কি রে হ্যাঁ তুই হ্যাঁ। পড়া পারিস না? মানে বলে, কই কিছুই তো মনে থাকে না, কয় আরে মানে এই মনে থাকে না একটা বিষয় নাকি, সব ভুলে যাওয়ার পর যেটুকু মনে থাকে অতটুকুই কি তোর জ্ঞান। আমি বিষয়টা সাজায় বলতে পারলাম না, ঠিক আছে? মানে ওকে আপনার ভাই, এই যে, বুঝতে পারছেন না কথা। হ্যাঁ গল্পে আমরা যতটুকু শিখবো অতটুকুই কিন্তু লাস্ট পর্যায়ে মনে থাকবে। যদি হুড়পাড় করে আগায় যাবো হ্যাঁ মাথা হ্যাঁ, থেকে। রাইট, অবভিয়াসলি রাইট। ম্যাচটা আমার লগে আছে। ভাই কথা তাহলে বলে দেখেন চাকরি দিব। বিভার্ব মানে কি, বিভার্ব মানে হওয়া বা অবস্থান। এখন এই দেখেন একটা ফোন, নেটওয়ার্ক নাই আমার ঘরে। ফোন, এই ফোনটা মনে হ্যাঁ, করেন এই যে ভাঙা, তাহলে ফোনটা ভাঙা তার মানে কি ফোনটি নিজেই ভাঙা না? ইয়া জি জি। হ্যাঁ, ফোনটি কিন্তু নিজেই ভাঙা। এতটুকু যদি বুঝতে পারেন তাইলে মোটামুটি মনে করবো এই কোর্সটা বুঝতে পারবেন। এই দেখেন এটা সাদা, তার মানে কি এটা নিজেই সাদা নাকি আমার ফোনটা সাদা? নিজেই সাদা। নিজেই আবার লাখ সাদা। সাদা, লাখ হ্যাঁ, সাদা। এটা কিন্তু নিজেই সাদা। মনে করেন এটা আগে সাদা মানে কালো ছিল, তাইলে এটা নিজেই কালো ছিল। লাখ। হ্যাঁ, দেখেন আমরা দুইটা প্যাটার্ন এখানে বলছি, কি সাবজেক্ট মানে বি ভার্ব মানে কি হওয়া বা অবস্থান, বি ভার্ব মানে হওয়া বা অবস্থান। তাইলে আমরা নাম্বার 1 শিখবো কি সাবজেক্ট নিজেই কোনো কিছু, সাবজেক্ট নিজেই কোনো কিছু হওয়া বা সাবজেক্ট নিজেই কোনো কিছু ছিল, সাবজেক্ট নিজেই কোনো কিছু হবে, ঠিক আছে? তো এখন দেখেন এই যে যে জি। ভদ্রলোককে আমরা দেখতে পাচ্ছি, এই ভদ্রলোক আমরা মনে করি নিজেই একজন কি ছাত্র,
এই যে তিনটা সেন্টেন্সেস আমরা দেখতে পাচ্ছি, এই তিনটা সেন্টেন্সেস ইনি বলতেছে যে আমি একজন ছাত্র। দেখেন এই জায়গায় লেখা আছে আমি একজন ছাত্র, আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম, আমি আমি একজন স্টুডেন্ট। আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। এই কথাগুলো কিন্তু আমি বলতেছি না, এই কথাগুলো বলতেছে কি এই ভদ্রলোক। এখন ইনি বলতেছে যে আমি একজন ছাত্র হব, আই উইল বি আ স্টুডেন্ট। এখন যদি বলে যে আমি একজন ওয়েব ডেভেলপার হব, তাহলে এই জায়গায় স্টুডেন্টের পরিবর্তে আমরা কি দেব? ওয়েব ডেভেলপার, ওয়েব ডেভেলপার। ওয়েব ডেভেলপার। এতটুকু বুঝতে পারছেন? আচ্ছা এতটুকু কে বলবে বলেন তো? আমি যতটুকু বুঝালাম জাস্ট এতটুকু, এর ভিতরে যতটুকু বুঝালাম। বুঝছি ভাই। আচ্ছা জুবাইর ভাই বলেন তাহলে, নাকি জায়েদ? জায়েদ ভাই, জায়েদ ভাই। হ্যাঁ জায়েদ ভাই বলেন। হ্যাঁ ভাই বলো। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই, জি আলহামদুলিল্লাহ। ভাই বলেন, এটা বলেন। কোনটা? এই যে আমি যেটা বুঝালাম যে সাবজেক্ট নিজেই কোনো কিছু, এটা। ওটা এই ভদ্রলোকটি বলতেছে আই এম আ স্টুডেন্ট। হুম। সে একজন ছাত্র। আমি একজন ছাত্র। তারপর সেকেন্ড লাইন আই ওয়াজ আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র ছিলাম। হ্যাঁ। আই উইল বি আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র হব। তার মানে তার মানে এখানে যদি একজন ওয়েব ডেভেলপার হয় তাহলে স্টুডেন্টের জায়গায় ওই নামটা চেঞ্জ করে দিয়ে আই এম আ ওয়েব ডেভেলপার। হুম, তাহলে থ্যাংক ইউ, বুঝতে পারছেন। সেকেন্ড টাইমে তাহলে দেখেন এই যে বিষয়, যে এইখানে কিন্তু ইনি বলছে বিধায় সবকিছু কিন্তু আই দিয়ে বলছে। এখন যদি আয়ের পরিবর্তে যদি আমরা দিই যে হি উইল বি আ ওয়েব ডেভেলপার, সে একজন কি? সে একজন ওয়েব ডেভেলপার হবে। ঠিক আছে? হবে। এখন নিচের দিকে আসি। আমরা অনেক সময় সাহায্যকারী ভার্ব খুঁজে পাই না, যে কোনটা পরে কোনটা ব্যবহার করতে হয়। দেখেন এইখানে 6টা সাবজেক্ট, 6টা কি আছে? সাবজেক্ট আছে। আই, উই, ইউ, হি অর দে। 6টা কি আছে? সাবজেক্ট আছে। তো এই যে 5টা দেখেন, এই পাঁচটা যেভাবে আছে না, এইভাবেই থাকবে, শুধু সাবজেক্ট পরিবর্তন হয় এইটাতে। হি তোমার বন্ধু, তোমার বাবা, মানে তোমার ফোন, তোমার কম্পিউটার, তোমার ল্যাপটপ, যেটা বলি সেটা এই জায়গায় পরিবর্তন হয়। তো আমরা এই শখটা দিয়ে খুব সুন্দরভাবে যদি প্র্যাকটিস করি, তাইলে মোটামুটি দেখবেন যে নেক্সট ক্লাসে আসার পরে আপনি এটা ভালো বুঝতেছেন। ঠিক আছে? দেখেন আয়ের পরে প্রেজেন্ট ফর্মে কি বসে? এম বসে। আয়ের পরে প্রেজেন্ট ফর্মে কি বসে? এম বসে। আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আয়ের প্রেজেন্ট ফর্মে কি বসে? এম বসে। তাহলে আমি একজন ছাত্র, আই এম আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র ছিলাম, ফার্স্টে নট পাস্ট, এটা কি বলা লাগবে? ফার্স্ট। ফার্স্টে কি বসে? ফার্স্টে বসে ওয়াজ। আয়ের সাথে ফার্স্টে বসে কি? ওয়াজ। আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ আ স্টুডেন্ট। এখন যদি বলি যে আমি একজন সিপিএ মার্কেটার ছিলাম, তাহলে কি? আই ওয়াজ আ সিপিএ মার্কেটার। ঠিক আছে? আমি একজন গ্রাফিক্স ডিজাইনার ছিলাম, আই ওয়াজ গ্রাফিক্স ডিজাইনার। এখন আমি যদি বলি যে আমি একজন লিডার ছিলাম, তাহলে কি বলবো? I was a leader. আমি একজন মেকার ছিলাম, সেক্ষেত্রে I was I was a a I was maker. a maker. I was a maker. এখন যদি বলি যে আমি একজন হেল্পার ছিলাম, I was a হেল্পার। ওকে। এখন দেখেন I was ফিউচার a ফর্মে, helper. প্রত্যেকটা জায়গায় কিন্তু একই ওয়ার্ড ব্যবহার করা হয়েছে। ফিউচার ফর্মে দেখেন উইল বি, প্রত্যেকটা জায়গায় কি ব্যবহার করা হয়েছে? একটাই, Will be. উইল বি। সব জায়গায় কিন্তু একই সাহায্যকারী ভার্ব বসানো হয়েছে। তো এখন যদি বলি যে আমি একজন স্টুডেন্ট হব, মানে মনে করেন আমি এখন পড়াশোনা করি না, তো সেই ক্ষেত্রে আমি ভাবতেছি যে আমি কিছুদিন পরে স্কুল খুললে স্কুলে ভর্তি হব, তো তখন কি আমি একজন স্টুডেন্ট হব। আই উইল বি আ স্টুডেন্ট। আই উইল বি আ স্টুডেন্ট। এখন আমি যদি স্টুডেন্টের পরিবর্তে দিই যে আমি একজন ড্রাইভার হব, ড্রাইভার, আই উইল বি আ driver. আমি একজন হেল্পার হব, আই উইল বি আ হেল্পার। Helper. হেল্পার। এখন যদি বলি যে আমি একজন
হ্যাঁ, আমি একজন পাইলট হব, আই উইল বি আ পাইলট। আচ্ছা, হযরত ভাই বলেন আমি I একজন will be a কম্পিউটার, web developer. হযরত ভাই বলেন আমি একজন কম্পিউটার প্রোগ্রামার হব। I will be a computer programmer. হামিদুল ইসলাম ভাই বলেন যে আমি একজন ট্রেনার হব। I will be a trainer. ওকে, দেখেন আপনাদের সবার মাঝে কিন্তু হিউজ পরিমাণে ইংলিশ আছে, আপনারা সবাই কিন্তু ইংলিশ জানেন, দেখছেন, না জানলে কিন্তু এগুলা বলতে পারতেন না, বাট সবগুলাই প্যাসিভ ফর্মে আছে। আপনাদেরকে এগুলা চর্চার মাধ্যমে কি করতে হবে, অ্যাক্টিভ ফর্মে আনতে হবে, ঠিক আছে? আপনারা কিন্তু সবাই জানেন ইংলিশ, প্রচুর পরিমাণে ইংলিশ জানেন, বাট এগুলো চর্চা করেন না বিধায় এগুলো সব প্যাসিভ ফর্মে গেছে। আর প্যাসিভ ফর্মের কাজ কি, উল্টা কথা বলা। উল্টা কথা বলা বলতে কেমন, রহিমকে 1 ঘন্টা ধরে হত্যা করা হচ্ছে করিমের দ্বারা, আমরা কি নরমালি এভাবে কথা বলি? না না, হ্যাঁ, তার মানে কিন্তু আমরা কথা বলি রহিম 1 ঘন্টা ধরে করিমের হত্যা করতেছে, এইভাবে কিন্তু কথা বলি। এই কথাটা হচ্ছে কি, আমি লাস্টে যেটা বললাম যে করিম রহিমকে 1 ঘন্টা ধরে হত্যা করতেছে, এটা হচ্ছে কি অ্যাক্টিভ ফর্ম, অ্যাক্টিভ ফর্ম। আর 1 ঘন্টা ধরে করিমকে হত্যা করা হচ্ছে রহিমের দ্বারা, এইটা কি প্যাসিভ ফর্ম। নরমালি আমরা এইভাবে কথা বলি না, এই জন্যই আমরা ওইটা বুঝতে একটু মানে মানে অন্যরকম একটা ফিল করি, তাই না? তো এই জন্য আপনারা কিন্তু সবাই ইংলিশ জানেন, আপনাদের প্র্যাকটিসের মাধ্যমে এগুলা অ্যাক্টিভ ফর্মে আনতে হবে। ওকে, এইটা বুঝতে পারছেন? এখন যদি বলি, আমি এই তিনটা দিয়ে যদি ধরি যে আমি একজন ট্রেনার, ইংলিশটা বলেন সবাই, আমি একজন ট্রেনার। আমার ট্রেনার। আমি Trainer. I'm a আমি trainer. আমি একজন ওয়েব ডেভেলপার। আমি ওয়েব ডেভেলপার। ওয়েব ডেভেলপার। ওকে, এখন যদি বলি যে আমি একজন কুকার, I am a coker. আমি তো বলে দিলাম কুকার। আচ্ছা, হ্যাঁ বলেন যে আমি একজন শিক্ষক। আমি I am a Teacher. দেখছেন, আপনারাই কিন্তু বলতেছেন, জাস্ট আমি শুধু বাংলা বললাম, আপনারা I'm a শুধু teacher. বলতেছেন, সরি আমি শুধু বাংলা বললাম, আপনারাই ইংলিশ গুলা বলে দিচ্ছেন ফটফট, দেখছেন? তার মানে কি একটু প্র্যাকটিস করলে পারবেন। আচ্ছা, এইটা বুঝছেন, তাহলে এটা এইভাবে প্র্যাকটিস করবেন। আমি দেখাই দিই প্র্যাকটিসটা একটু। আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ দ্য স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব, আই উইল বি আ স্টুডেন্ট। আপনি এইভাবে প্রত্যেকটা প্র্যাকটিস করবেন। যেহেতু সময় কম, দেখেন আমি এটা বুঝাই। দিয়ে দেন ভাই। আর ভাই হ্যাঁ। ইয়া আর ভিডিও গুলো কি পাওয়া যাবে না? হ্যাঁ ভাই, ভাই পাওয়া যাবে। ভাই আপনার তাহলে ইউটিউব ভাই- চ্যানেল দেখলাম, আপনার ইউটিউবে দিয়ে দেন ভিডিও জি গুলো। ভাই, জি ভাই, তাহলে ভাই আমি একটা কথা বলতে চাচ্ছি, জি ভাই বলেন। আমি তো একটু পরে আসছি তো সম্পূর্ণ ক্লাসটা পাই নাই, তো সেক্ষেত্রে আমি ভিডিওটা পাবো না। জি ভাই, নকল ভিডিওটা দিয়ে দেবো না গ্রুপে। ভিডিওটা কি আপনার ইউটিউব ভাই থেকে আপনার ডাউনলোড করতে হবে? ইউটিউব চ্যানেলটা একটু চ্যাটে দিয়ে দেন তো। ভাই আচ্ছা, লাস্টে আমি একটা আমি প্রশ্ন করবো। গ্রুপে দিয়ে দেবো না ভাই, এখন ওইগুলা করতে গেলে সময় লস হবে, বুঝতে পারছেন? ওইগুলা অন্য সময় দেই, আপনার গ্রুপ ঠিক গ্রুপে আছে। দিয়ে দেবো না। 20 বাজে তো, আমরা আগে লেসনটা শেষ করি। হ্যাঁ ভাই, জি ভাই আর আর যদি কারো কাছে থাকে তাহলে ভাইরে একটু ইনবক্সে দিয়ে দেন। জি ভাই, গ্রুপে পাঠাই দিবেন। আচ্ছা, দেখেন, উই তো আমরা একজন না, তাই না? আই মানে কি, আই মানে আমি একজন, আমি একজন। আমি সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে কি ব্যবহার করছি, এই ব্যবহার করছি, আমার স্টুডেন্ট। এ যদি কোনো সেন্টেন্সের মাঝখানে থাকে, সেক্ষেত্রে আপনারা এ বলবেন না, বলবেন কি আ বলবেন, আমার স্টুডেন্ট, আমার স্টুডেন্ট। স্টুডেন্ট। তার মানে যদি সেন্টেন্সের মাঝখানে আপনারা এই দেখতে পান, ওই ক্ষেত্রে বলবেন কি ইটস ওকে। ওকে, এখন দেখেন, উই মানে কি, শুধু আমি না কিন্তু, আপনি, আমরা। আমি, রাসেল ভাই, এই সবাই মিলে কিন্তু উই মানে আমরা আমরা। সবাই। এই আমরার ক্ষেত্রে আপনার সাহায্যকারী ভাব বাবুল ভাই আপনার তো ভাই এই নয়েজ আসতেছে কেন? হ্যাঁ, দেখেন সাহায্যকারী ভাবটা এখানে বসছিল কি, আয়ের সাথে সবসময় এম বসে প্রেজেন্টে, আর এই জায়গায় প্রেজেন্টে বসছে কি আর। তাইলে উই আর ড্রাইভার্স, মানে এখানে স্টুডেন্টস দেই, বিষয়টা ভালো বুঝতে পারবো। দেখেন, উই আর কি স্টুডেন্টস, আমরা একের অধিক, এই জন্য এই ব্যবহার না করে আমরা কি ব্যবহার করলাম, এস, যাতে আমরা এই এস দ্বারা বুঝাইতে পারি যে আমরা একের অধিক। উই আর স্টুডেন্টস, স্টুডেন্টস মানে কি একের অধিক, আমরা ছাত্র,
এখন যদি বলি যে Students. আমরা মনে করেন 10-12 জন আছি, তো তখন বলতেছি যে আমরা ওয়েব ডেভেলপার, তাহলে কি বলবো? Web developer. ওয়েব ডেভেলপার, ওয়েব ডেভেলপার। মানে একটা এস যুক্ত হবে, Developer. এর পরিবর্তে হ্যাঁ, একটা যুক্ত এস করে যুক্ত দিব। হবে। এখন যদি বলি ফাস্টে কি ওয়্যার, নট ওয়্যার, আমরা বলি কি হোয়ার আর ওয়্যার বলি, কিন্তু এটা হবে ওয়্যার। ঠিক আছে? হ্যাঁ, আস্তে আস্তে এগুলা ব্যবহার করা যাবে, আপনারা এখন যেটা পারেন সেটাই ব্যবহার করেন। উই ওয়্যার স্টুডেন্টস, আমরা কি ছাত্র ছিলাম। এখন যদি বলি যে আমরা ওয়েব ডেভেলপার ছিলাম, We were Web developer. উই ওয়্যার ওয়েব ডেভেলপার। আচ্ছা, আমরা আরে, লাভার এসবে না? ছিলাম, আমরা লাভার ছিলাম। ভাই, আরেকটা কথা এখানে যখন আমরা ওয়্যার ব্যবহার করব, উই ওয়্যার যখন বলবো তখন কি স্টুডেন্টের পিছনে এজ যোগ করা লাগবে হ্যাঁ বা এস ডেভেলপার যুক্ত করতে হবে। হ্যাঁ এস যুক্ত করতে হবে। স্যার আমার তো মনে হয় স্যার এই যে উই আর ওয়েব ডেভেলপারস এস তো মনে হয় হবে না স্যার। এখানে তো স্যার মানে উই আর ওয়েব ডেভেলপারস মানে নির্দিষ্ট একটা নাম বলতেছি, আমরা একটা হ্যাঁ ভাইয়া, ওয়েব ডেভেলপার, এখানে হ্যাঁ। এস তো যুক্ত মানে সম্ভবত হবে। ভাই আমরা আসছে সেজন্য এস আসছে যে আমরা যেহেতু না, না, এস না, আসছে, না, আমি হলে এস না। যখন বলবো যে সেখানে ওয়েব ডেভেলপাররা আছে তখন এস যুক্ত হবে, বাট এখানে তো মানে নির্দিষ্ট করে বলতেছে আমরা একটা পেশা, আমরা একটা আচ্ছা। মানে জব এরকম, মানে আমার কেমন জানি লাগতেছে। আচ্ছা, রাসেল আহমেদ ভাই বললেন তাই না? রাসেল আহমেদ ভাই, না ভাইয়া, তাহলে ভাই শুনতেছেন? জি ভাই শুনতে পাচ্ছি। মানে কে ভাই বললো? আমরা তো পড়ছিলাম যদি সাবজেক্ট 1 বছর হয় তাহলে ভাবগুলো বহু বছর হবে ভাই। না আচ্ছা। এখানে হিসেব আছে। আচ্ছা ভাই, আচ্ছা আমি বলি, আচ্ছা আপনারা থামেন, আমি বলি ভাইয়া, বিষয়টা হচ্ছে কি হ্যাঁ, স্যার, দেখেন, বলেন। বিষয়টা হচ্ছে এই জায়গায় একটু খেয়াল করেন, আমি একজন ছাত্র, আমার স্টুডেন্ট, একজনের ক্ষেত্রে কিন্তু স্টুডেন্ট কিন্তু ব্যবহার করা হয়েছে। Singular, যখন singular. আমরা যখন আমরা বুঝাবো যে একের অধিক, এই জায়গা বুঝলাম ওয়্যার, তাই না? এই জায়গায় তো ওয়্যার নিছি, এইটার জন্য উই আমরা, এই জন্য এটা কি নিছি, ওয়্যার নিছি। কিন্তু যখন আমরা বুঝাবো আমরা কি ছিলাম, আসলে আমরা ছিলামটা কি, তাই না? আমরা স্টুডেন্ট ছিলাম, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই জায়গায় এসটা নেয়া ফরজে আইন। এখন আমি হয়তো বিস্তারিত বুঝাইতে পারবো না, আমার একটু সময় দিলে নেক্সট ক্লাসে আপনাদেরকে আমি বুঝাই দিতে পারবো। মানে আচ্ছা স্যার ভাইয়া, এই যে এখানে স্যার, এখানে মানে আমার একটা verb কোশ্চেন গুলা ছিল। যে এই যে আর আর উইল বি, এই verb গুলা তো সাবজেক্টের উপর ডিপেন্ড করে বসে, কোন স্টুডেন্ট। হ্যাঁ আমি বলি, আপনি যখনই এই জায়গা ওয়্যার আর নিবেন, তখনই আপনার কিন্তু এই জায়গায় একটা এস যুক্ত করতে হবে, এইটার সাথে এই এস এর ভাই সম্পর্ক। যখন একের অধিক সংখ্যা বোঝাবে তখন তো হ্যাঁ। এস নিতেই হবে। একের অধিক বুঝাইতে আপনাকে এস ব্যবহার করতে হবে। যে ফরজে আইন মানে কি, আপনাকে নামাজ পড়তেই হ্যাঁ, হবে না, ঠিক করতেই একইভাবে হবে। কিন্তু এসটাও এই একইভাবে আপনাকে এই জায়গা ইউজ করতেই হবে। আর আপনি যদি কনফিউজ থাকেন তাহলে আমাকে একটু সময় দেন, নেক্সট ক্লাসে আপনাকে এই বিষয়টা আমি সম্পূর্ণভাবে বোঝানোর চেষ্টা করব। বুঝাইতে পারছি ভাইয়া? আচ্ছা ভাই, ঠিক আছে বিলা। ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি ভাইয়া। দেন ভাই, নগদে। আচ্ছা, আমরা ওই সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ওয়াজ বসাই এবং প্লুরাল নাম্বার হইলে সেই ক্ষেত্রে ওয়্যার বসাই নাকি? না, আমি এই জায়গায় দেখেন একটু ক্লিয়ার করে দিছি যে আয় মানে কোন সাবজেক্টের সাথে কোনটা বসে, কোন সাবজেক্টের সাথে কোনটা বসে। আয়ের সাথে নরমালি প্রেজেন্ট ফর্মে বসে, এম ফার্স্ট ফর্মে কি ওয়াজ বসে। এখানে আপনার ধরা বাঁধা হ্যাঁ। নাই যে কোনটার সাথে পাস্ট ফর্মে হ্যাঁ সিঙ্গুলার মানে হলেই যে আই আপনার আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া সবগুলাতে ওয়্যার। সবগুলাতে ওয়্যার বসে। হ্যাঁ সবগুলাতে ওয়্যার, শুধু আই আর এইটা এই মানে ফার্স্ট পারসন মানে সরি আই আর কি থার্ড পারসন সিঙ্গুলারের সাথে কি বসে, ফার্স্টে বসে ওয়াজ, আর সম্পূর্ণটাই কি বসে, ওয়্যার। ঠিক আছে, দেখেন এই চারটা কিন্তু এক, ইউ আর, ইউ ওয়্যার, ইউ উইল বি। আমি যদি এইটা বুঝাইতে পারতাম না, তাইলে মোটামুটি ধরেন আপনারা এইগুলা প্র্যাকটিস করে আসতে পারতেন। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমি এটা শেষ করি। আর রাসেল ভাই আমার একটু সময় দেন, আমি নেক্সট ক্লাসে আপনার অ্যানসারটা দেওয়ার চেষ্টা করব। তবে এতটুকু মাথায় রাখেন যে আপনার ওই জায়গায় এসটা দিয়ে প্র্যাকটিস করতে হবে। একের অধিক বোঝানোর জন্য আপনাকে ওইখানে এস দিয়ে প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছেন? মানে নেক্সট ক্লাস আসার আগ পর্যন্ত আপনি এইভাবে প্র্যাকটিস করতে থাকেন। নেক্সট ক্লাসে আপনাকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা দেখেন, এইখানে যখন ওয়্যার ব্যবহার করব যে আমরা ছাত্র ছিলাম, উই ওয়ার স্টুডেন্টস, মানে আমরা একের অধিক কি ছিলাম, ছাত্র ছিলাম, মানে এটা ফার্স্ট ফর্মে। আর ফিউচার ফর্মে কি উইল বি, আমরা ছাত্র হব, উই উইল বি স্টুডেন্টস।
আমরা ছাত্র হব। এখন যদি বলি যে আমরা খুনি হব, তাহলে উই উইল বি মার্ডার, Killer. কিলার সরি কিলার, কিলার কিলার্স। এখন যদি বলি যে আমরা রিয়েল লাভার হব, মনে করেন লাভার, তাহলে কি হবে? Lover. We will Lover be দিতে হবে। রিয়েল Real lover. লাভার। Will be lover. Lover. Lovers. ভিলেন নয়, লাভার বয়। will be real lover. হ্যাঁ হ্যাঁ, Lover. আচ্ছা, Real lovers. এতটুকু তো বুঝতে পারছেন এই দুইটা দিয়ে। তাহলে এই জি দুইটা ভাই। সময় জি, যেহেতু জি। কম, আপনাকেও সময়টা মানে ম্যানেজ করা লাগবে। পরে আরো অনেক কিছু হবো। আচ্ছা দেখেন, আমি এই দুইটা দিয়ে প্র্যাকটিস ভাইয়া বুঝাই। ক্লাসটা কি প্রতিদিন হয় নাকি একদিন পর পর? একদিন পর পর ভাইয়া। ক্লাসটা ডিউরেশন 1 ঘন্টা হলে সবচেয়ে বোঝানোর ক্ষেত্রে সুবিধা হয়। ক্লাসটা মোটামুটি খুঁটিনাটি হ্যাঁ। সম্পূর্ণ বোঝানো যায়, কিন্তু আপনাকে যেহেতু ক্লাস, সেই ক্ষেত্রে তো আপনারা চাইলে একটু আগে জয়েন হতে পারেন 40 এর দিকে। হ্যাঁ ভাই। ভাইয়া আচ্ছা, এখন ক্লাসে যাদের প্রতিদিন ক্লাস মানে ওনারা তো ভিডিওটা চলে গেল, একটু আমাদের better ক্লাসটা হবে, মানে কন্টিনিউ একটু করতে সেভ পারি ভাই, করে রাখি তো তাই না? আমি। বুঝতে পারিনি ভাইয়া। ওনারা তো ইউটিউব থেকে দেখে নিতে পারবে পরে যাদের ক্লাস আছে। হ্যাঁ। মানে আমি হ্যাঁ, বললাম কি যে যাদের ক্লাস আছে ওনারা যদি চলে যায়, যাদের ক্লাস নাই তারা তো থাকতে পারবে, সেক্ষেত্রে তো আমাদের ক্লাসটা লম্বা করা যায়। ও ভাই, আচ্ছা তাইলে তো করা যায়। আমি ভাবছিলাম যে আপনারা সবাই হয়তোবা সবাই তো না না ভাই। ভাই, সবাই 10টার সময় আছে, কারো কারো একটা টিমেরই জাস্ট ভাই। 7:30টার সময় আছে। ভাই আচ্ছা, এখানে তাইলে বেশিরভাগ লম্বা করলে বেশি ভালো হবে। এগুলা ধরেন একেবারে তো শর্ট টাইমে এগুলা বোঝানো যায় না। আমি কিন্তু এই দুইটা বোঝানো খুব তাড়াতাড়ি করেছি, ঠিক আছে? এই দুইটা বুঝাইতে বুঝাইতে অনেক সময় হয়ে গেছে। আমার লাগুক ভাই, ধীরে ধীরে যাই। আচ্ছা তাইলে যাদের ক্লাস আছে আপনারা আপনাদের গ্রুপ স্টাডিতে জয়েন হন, আর এই ক্লাসটা আপনারা গ্রুপে থেকে লিংকটা নিয়ে ইউটিউব থেকে দেখে নিন। এটাই ভালো হবে। জি ভাইয়া বেটার হবে এটা। এটাই বেটার হবে, কারণ ক্লাসগুলো তাহলে ডিটেইলসে হবে, সবকিছু পাওয়া যাবে। ওকে ভাই, হ্যাঁ, বোঝানোর সুবিধার্থে। 9² - 1। এটা কি স্ট্রিমিং হচ্ছে নাকি ভাইয়া লাইভে? লাইভ না স্ট্রিম ভাইয়া, হচ্ছে না নাকি? না লাইভ হচ্ছে না। আমি মনে হচ্ছে Record হচ্ছে ভাই। কোন গ্রুপের একটা স্টুডেন্ট। আচ্ছা ভাই, আলহা ভাই, জি ভাই। ওই যে মাই, আওয়ার, ইউর, দেয়ার, এগুলো কি পজিটিভ ওয়ার্ড, তাই না? হ্যাঁ, ওইগুলা আমরা আগে ওই যে জিল্লু ভাই একটা কথা বলছিলেন না, অ্যাডভান্স ভাবা যাবে না। আমরা কিন্তু একেবারেই কোনো সময় কিন্তু অ্যাডভান্স ভাবতে যাব না, ঠিক আছে না? না, আমরা একেবারে জিরো আমরা থেকে জাস্ট যাবো। কথা বলা শিখবো, তাহলে যথেষ্ট। তাহলে পরে এমনিতে এগুলো হয়ে যাবে। হ্যাঁ, আমরা যতটুকু হ্যাঁ। জানি অতটুকু নিয়ে থাকবো, ঠিক আছে? না হলে গুগল মামা আছে। গুগল মামা, আপনারাই গুগল মামা তৈরি করতে পারবেন একদিন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই। প্ল্যান করতেছি ভাই, এখন থেকে প্ল্যান করতেছি। হ্যাঁ, আলহা ভাই, জি ভাই। Chatbot বানাবো। আমাদের গ্রুপ মিটিং শুরু হয়েছে তো, থেকে আমি শুরু করে একটু এখন যাইতে আমরা এক চাচ্ছিলাম। একটা আচ্ছা, আপনি গ্রুপ মিটিং এ জয়েন হন, তারপরে এই ভিডিওটা আপনি দেখে নিন। হ্যাঁ, আপনার ইউটিউব চ্যানেলটা এটা না, এই যে এখানে গ্রুপে দেওয়া লিংক দিয়ে আছে। দিবে। হ্যাঁ, গ্রুপে লিংকটা থাকবে। আবু তালহা KELC মেললে চলাই যাবে। হ্যাঁ, আচ্ছা ভাই, আচ্ছা, ওই ঠিক আছে। এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, তাইলে আমরা একটু ক্লাসটা লং করি না? হ্যাঁ হ্যাঁ ভাই। অবশ্যই। আচ্ছা, তো এতটুকু তো বুঝতে পারছেন এই দুইটা। হুম। তাহলে জুনায়েদ ভাই, না জুনায়েদ ভাই, এটা বুঝান। কোনটা? এই যে উই 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 যখন থাকবো তখন উই মানে আমরা, এটা একের অধিক বোঝাবে। আমরা যখন 4-5 জন বা 10-12 জন থাকবো তখন আমরা উইকে ব্যবহার করবো। আর উইয়ের সঙ্গে এ ব্যবহৃত হয় না, কারণ উইয়ের সঙ্গে আর ব্যবহৃত হয়। আর যেহেতু ব্যবহৃত হয়, সেক্ষেত্রে আমরা স্টুডেন্ট বলবো না, বরং বলবো স্টুডেন্টস। এটা বহুবচন বোঝাতে হবে। আর যখন আমরা ফিউচার মানে পাস্টে কিছু করছি, এমন কিছু বোঝাবো, তখন উইয়ের সঙ্গে আমরা ওয়ার ব্যবহার করব। উই ওয়ার স্টুডেন্টস। আর যখন আমরা ভবিষ্যতে কিছু করব, ভাববো বা বলবো, তখন বলবো যে উই উইল বি স্টুডেন্টস বা উই উইল বি ওয়েব ডেভেলপার্স। উই উইল বি আর কি এরকম বলবো। হ্যাঁ, ইয়া আর কি। লাভার। উইল বি জুনায়েদ ভাই। আচ্ছা ভাই, দেখেন এই জায়গা উই উইল বি জুনায়েদ will ভাই, be জাভাস্ক্রিপ্ট উই ডেভেলপার। উই উইল বি খেলোয়াড়। হ্যাঁ, উই উইল বি প্লেয়ার্স, উই উইল বি প্লেয়ার্স, ঠিক আছে না? মানে এই বলতে দেখেন, হযরত রাসেল আলী ভাই ভাই। আছেন? রাসেল ভাই নাকি জি, জি গেছেন? ভাই, আছি। আচ্ছা ভাই, দেখেন আমরা যদি এইখানে উই আর স্টুডেন্ট দিতাম,
উই আর স্টুডেন্ট, তাহলে কিন্তু ফিউচারের ক্ষেত্রে আমরা এসে ধরা খাতাম আই দিয়েও কিন্তু স্টুডেন্ট, উই আই উইল বি স্টুডেন্ট, আর এই জায়গায় কিন্তু Student. উই উইল বি স্টুডেন্ট। যদি এসটা না দিই তাহলে কিন্তু আমরা ফিউচারে এসে ধরা খাবো, বুঝতে পারছেন? 1 বছর হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা, তাহলে মিটিংটা ক্লোজ হয়ে গেলে আপনারা আবার জয়েন হন, যে কজন আছেন, আর যাদের মিটিং আছে তারা আপনারা মিটিং এ জয়েন হবে। ওকে ভাই, একই লিংকে। আচ্ছা, তো এখন এই দুইটা দিয়ে প্র্যাকটিস আমি একবার দেখাই দিই, প্র্যাকটিসটা কিভাবে করবেন। আমি একজন ছাত্র, আগে বাংলাটা বলবেন, যদি মনে করেন যে বাংলা বললে সুবিধা তাইলে বাংলাটা আগে বলে নেবেন, যে আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট। আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র হব, আই উইল বি আ স্টুডেন্ট। আমরা ছাত্র, উই আর স্টুডেন্টস। আমরা ছাত্র ছিলাম, উই ওয়ার স্টুডেন্টস। আমরা ছাত্র হব, উই উইল বি স্টুডেন্টস। Student. তার মানে কিন্তু আমরা এইখানে এস ব্যবহার না করলে ফিউচারের ক্ষেত্রে ধরা খাবো, ঠিক আছে? আচ্ছা, লস হয়ে যাবে। তো এখন আমরা ইউ দিয়ে বলি, ইউ এর সাথে প্রেজেন্ট ফর্মের সাহায্যকারী ভার্ব হিসেবে বসে কি আর। ইউ আর, ইউ আর, ইউ আর আ স্টুডেন্ট। তুমি একজন ছাত্র, মানে তুমি, তুমি মানে তো আর তোমরা না, মানে একের অধিক না। তুমি মানে কি একজনের আমি বলতেছি, জি তাই না? জি জি। এখন যদি জুনায়েদ ভাই যদি আমাকে বলে যে হ্যাঁ তুমি, তুমি তার মানে কি, তুমি মানে কি আমি, তাই না? এই জায়গায় আমাকে জি, বলা একজনই। হচ্ছে, একজনকে বলা হচ্ছে। এখন যদি বলি যে তোমরা, তার মানে কিন্তু একের অধিককে বলা হচ্ছে। আচ্ছা, দেখেন, তুমি একজন ছাত্র, ইউ আর আ স্টুডেন্ট। তুমি একজন ছাত্র কি, ইউ আর আ স্টুডেন্ট, মানে তুমি একজন Student. ছাত্র। এখন যদি বলি You are a তুমি student. একজন গ্রাফিক্স ডিজাইনার, সেক্ষেত্রে কি ব্যবহার করব? You are a graphics graphic designer. designer. ইউ আর আ গ্রাফিক্স ডিজাইনার, তাই না? ডিজাইনার। এখন যদি হ্যাঁ, বলি, এই লেটারের উচ্চারণগুলা এভাবে করব, এটা কি ভিডিও আকারে আছে? হ্যাঁ, এটা কি আছে, আপনি? হ্যাঁ হ্যাঁ আছে, আচ্ছা দেওয়া আছে। আচ্ছা, ইউ আর আচ্ছা, ঠিক আছে। কি আসছে? স্টুডেন্ট। আচ্ছা, ইউ আর আ স্টুডেন্ট, ইউ আর আ স্টুডেন্ট You মানে কি are a তুমি student. একজন ছাত্র। এখন যদি বলি যে তুমি একজন ছাত্র ছিলে, সেই ক্ষেত্রে কি ব্যবহার করব? You You are are a a student. student. ইউ ওয়্যার আ স্টুডেন্ট, তুমি একজন You ছাত্র হবে, তুমি were a একজন ছাত্র student. হবে, সেক্ষেত্রে You will be a student. will be a You student. ইউ will be a উইল বি আ student. স্টুডেন্ট, ঠিক আছে? তো তার মানে এটা কিন্তু দেখেন, আপনারা যদি এই দুইটা বুঝতে পারেন, আমার কিন্তু আর এগুলো অত ডিপলি কিন্তু বুঝাইতে হচ্ছে না, জি ভাই, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন যদি বলি আমি এই যে এই তিনটা দিয়ে আপনাকে গুলাই ধরবো, হ্যাঁ, এই তিনটা দিয়ে গুলাই ধরবো, এই দুইটা আর এটা। আচ্ছা, বলেন যে কোন দুইটা ভাইয়া একটু? এই যে উপরের দুইটা দুইটা? আর এটা, উপরের দুইটা আচ্ছা, মানে আই, উই এন্ড কি ইউ। এখন আচ্ছা। যদি বলি আমি একজন হত্যাকারী, I am a killer. I'm a murderer. I'm a murderer. কিলার, I am a killer. I'm a killer, I'm a killer. I'm I'm a killer. দেখেন, I'm a killer. I am এর শর্ট ফর্মটা কি? I am এর শর্ট ফর্ম হচ্ছে আম। দেখেন, আমি এই দুইটাকে বললাম আম, আর এটাকে বললাম কি তাইলে কি হচ্ছে আমা, কিলার। I'm a killer, but I am a killer. আমরা বাঙালি বলি কি I am a killer, কিন্তু ওটা কি বলবো আমরা যদি ওদের সাথে আমরা I'm a যদি killer. মানে ভালোভাবে কাজ I'm a করতে killer. চাই, I'm a killer. I am a dealer. হ্যাঁ, আপনি ডিলার, ঠিক আছে, I'm a dealer, ঠিক আছে? আচ্ছা, এখন মনে করেন যে তুমি আমি মনে করেন রাকিবুল ভাইরে বলতেছি যে তুমি একজন ওয়েব ডেভেলপার, তাহলে কিভাবে বলবো? তুমি একজন You are ওয়েব a web ডেভেলপার, developer. You are I am a web developer. ওকে। এখন যদি You বলি are যে not তুমি একজন ওয়েব ডেভেলপার ছিলে, You are a lover boy. You are a web developer. You were were a a web developer. আরে ভাই, Where? এটা ওয়ার না, We ওয়ার না are- কি? এটা উচ্চারণটা কিরকম হবে সঠিক? you were a web developer. এটা Where? এটা হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। Where? এটা Where? you were You were. Where? Where? You where? হ্যাঁ, We are where you You were were a হ্যাঁ, student. আচ্ছা,
এখন যদি বলি যে ডাবল ইউ তুমি একজন মেকার ছিলে, মেকার। I was a maker. তুমি না, তুমি তুমি you একজন, were a তুমি maker. Oh, you were a maker. you were a You maker. were a maker. You were a Who maker. was ইউ sir? ওয়্যার You were a You- maker. You were a maker. you were হবে You were was a না, maker. you were। আচ্ছা, এখন যদি বলি ভাইয়া যে আমরা সিপিএ মার্কেটার ছিলাম। We were were CPA a marketers. CPA marketer. We are a CPA You were a CPA marketer. we were We CPA were marketers, marketer. marketers। হ্যাঁ, মানে আসলে। we were দেখেন আমি We কিন্তু were এটা a দিয়ে বলছি, CPA marketer. এটা দিয়ে কিন্তু বলছি, এটা দিয়ে বলছি, তাহলে কি এই জায়গায় অ্যাস হবে না? we were CPA marketers। Marketer. marketers. হ্যাঁ, মার্কেটার্স। আচ্ছা, We এতটুকু were- বুঝতে পেরেছেন। তার মানে এই তিনটা আচ্ছা, দিয়ে প্র্যাকটিসটা করতে হবে কিভাবে? এই তিনটা দিয়ে একজন বলেন, যে কোনো একজন। জুনায়েদ ভাই বলেন। I am a student plus I was a student. I will be a student. যখন এক বছর বোঝাবে তখন অবজেক্টের সামনে মানে এ বসাইতে হবে। হ্যাঁ, এ মানে একজন তখন বুঝাবে। আর যখন আমরা বহু বচন বুঝাবো, উই বুঝাবো বা আমরা বুঝাবো, তখন আমরা অবজেক্ট মানে এস শেষে এস যোগ করবো অবজেক্টের সাথে। যে আমরা স্টুডেন্ট থাকলে স্টুডেন্টস, ডেভেলপার্স থাকলে ডেভেলপার্স এভাবে যোগ করব। যখন আমরা বলবো যে প্রেজেন্ট ফর্ম যখন হবে, যখন বর্তমানে আমরা একটা কাজ করতেছি এমন যদি বোঝায়, তাহলে আমরা উই এর সাথে হেল্পিং ভার্ব হিসাবে আর ব্যবহার করব। উই আর স্টুডেন্টস। আর যখন আমরা মানে active ছিলাম মানে পাস্ট ছিলাম বুঝাবো, তখন আমরা বলবো উই ওয়ার স্টুডেন্টস। যখন আমরা ভবিষ্যতে থাকবো বুঝাবো, স্টুডেন্ট হব বা ডেভেলপার হব বুঝাবো, তখন আমরা বলবো উই উইল বি ওয়েব ডেভেলপার্স, এস যোগ করবো। আর যখন আমরা তুমি বুঝাবো বা সামনের কাউকে বুঝাবো, একজনকে টার্গেট করে বুঝাবো, তখন আমরা ইউ ব্যবহার করবো এন্ড ইউ এর সঙ্গে আর ব্যবহার করবো। ইউ আর এন্ড অবজেক্টের সামনে এ ব্যবহার করব। এটা You ব্যবহার are করব a- কেন ভাই? এটা কি কারণে ব্যবহার করব? যেহেতু সে একজনকে টার্গেট করে আমরা যেহেতু বলতেছি, সেক্ষেত্রে আমরা এই ব্যবহারটা করব। আর হ্যাঁ। স্টুডেন্টের পিছনে এস ব্যবহার করব না, কারণ স্টুডেন্টের পিছনে এস ব্যবহার করলে তখন সেটাকে বহুবচন বোঝাবে। ইউ আর স্টুডেন্ট। আর যখন বলবো যে তুমি একজন ছাত্র ছিলা, তখন বলবো ইউ ওয়ার স্টুডেন্ট। যখন বলবো তুমি একজন ছাত্র হবা, তখন বলবো ইউ উইল বি স্টুডেন্ট। ওকে, থ্যাংক ইউ জুনায়েদ ভাই, আপনার উচ্চারণগুলো কিন্তু অসাধারণ হচ্ছে। প্র্যাকটিস মানে আচ্ছা ভাই। ফাটাফাটি। না, প্র্যাকটিস আমি করেন। আসলে বুঝে বুঝে করতেছি, মানে স্লো হচ্ছে সবকিছু। হ্যাঁ, আস্তে আস্তে প্র্যাকটিস করেন, দেখবেন যে অনেক আগায় গেছেন। ঠিক আছে? There are many students in our country who would like to develop in their life, but they don't know how to develop in their life. মানে জি, জি। একটা বলার ভিতরে যেন ই থাকে। There are many স্পিচটা কাজ করে দেয়। there are many students in our country who কি জিনি রে একটু দেখে নিত, who would like to develop in their। ভাই আমরা কিন্তু এভাবে করব না, আমরা কি বলবো? There are many students in our country who would like to develop in their life, but they don't know how to develop in their life। ঠিক আছে না? মানে তোতলা হয়ে যাব, কথা বলার সময় আমরা তোতলা হয়ে যাইতে হবে। তোতলা জাতীয়। দেখেন ওগের এটা কিন্তু এইভাবে। আমি আপনাকে একটা দেখাই, আপনারা একটা চ্যানেলের আমি শেয়ার করি আপনাদের সাথে। হ্যাঁ, যদি না বুঝলেন না, আপনি শুধু শুনবেন, চ্যানেলটা দেখেন। মানে এই ইনি কিন্তু আপনার মার্কেটিং নিয়ে কাজ করে, খুব কাজ করে। স্ক্রিনটা দেখা যায় না? হ্যাঁ হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, আপনার কোনটা দেখাবো? হ্যাঁ, যেটা ভালো লাগে, ভালো লাগা আর ভালোবাসা। চাইনিজ সাউন্ডটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। সাউন্ড শুনতে পাচ্ছেন না? না, বলতেছে না, জুমের একটা সেটিং আছে, এখানে হ্যাঁ। যে সাউন্ডটা শোনা যাবে going to মাইক্রোফোনের সেটিং এ আর কি। be Uh-huh. successful. After interviewing hundreds and meeting with hundreds of CEOs, athletes, celebrities, some of the most successful people in the world, I asked myself the question, what is it that makes the successful successful? I've always been fascinated. এনার চ্যানেলের নামটা আমার খেয়াল নাই। হ্যাঁ,
মানে ইনি মোটামুটি কাজ করে আপনাদের মার্কেটিং, কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলতে হয়, কিভাবে কি করতে হয়, এইগুলা নিয়ে ইনি খুব সুন্দর ওর ভাবে। ওর চ্যানেলটা খুঁজে পাওয়া 2 মিনিট ব্যাপার, 1 মিনিট। আপনি ওই নামটা লিখে সার্চ দেন, চলে আসবে। হ্যাঁ কারেক্ট। আচ্ছা এটা পরে আগে 7 হুট signs. করে তো বুঝতে পারবেন না সবাই ওগুলোর কথা। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছেন। তো তার মানে দেখেন এই ভালো ভালো যারা স্পিকার আছে, ভালো ভালো যারা স্পিকার, তারা কিন্তু এইভাবেই কিন্তু কথাগুলো বলে। ঠিক আছে, জি জি। আচ্ছা দেখেন এইদিকে আসি। তাহলে প্র্যাকটিসের ধরনটা এবার আমরা তো সবকিছু মিলাই দেখলাম, বাট প্র্যাকটিসটা করবেন কিভাবে সেইটা আমি একটু দেখাই। হ্যাঁ না একবারে শেষে যাই দেখাই। দেখেন এই জায়গা কিন্তু ইউ, এইখানেও কিন্তু ইউ ব্যবহার করা হয়েছে, মানে ইউ মানে কিন্তু তোমরা, এই ইউ মানে কি তোমরা, এইখানে ইউ এইখানে ইউ। বুঝবো কেমনে যে কোনটাকে তুমি ব্যবহার করতেছে আর কোনটাকে তোমরা ব্যবহার করতেছে, এইটা বোঝার জন্য আমরা এই যে এই জায়গাটা ফোকাস করব। দেখেন সব কিন্তু সেম তাই না, কিন্তু এইটা আপনার এই জায়গা কিন্তু আ আছে আর এই জায়গা এস আছে। তাইলে এখন যদি বলি যে তুমি একজন স্টুডেন্ট, ইউ আর আ স্টুডেন্ট, এইখানেও তো ইউ দিয়ে, মানে ইউ আর আ স্টুডেন্ট, এইখানে আ দিলি সেম হয়ে যাচ্ছে তাই না, কিন্তু এইটার পার্থক্য বুঝতেছি এস এবং আ এর মাধ্যমে। তাইলে এখন যদি বলি ইউ আর স্টুডেন্টস, মানে একের অধিক, এই এস এর কারণে বুঝতে পারবো যে এইটা তুমি না, আসলে এটা হবে কি তোমরা। তোমরা হ্যাঁ তাইলে তোমরা স্টুডেন্টস, ইউ আর স্টুডেন্টস, তোমরা ছাত্র, তোমরা ছাত্র ছিলে তাহলে কি ইউ ওয়্যার স্টুডেন্টস, তোমরা ছাত্র হবে ইউ উইল বি স্টুডেন্টস, তাই না? এখন জি জি। এই দুইটা দেখেন, তুমি একজন ছাত্র, ইউ আর আ স্টুডেন্ট, তোমরা ছাত্র, ইউ আর স্টুডেন্টস, একের অধিক এস ব্যবহার করা হয়েছে। বুঝতে পারছেন এতটুকু, মানে তোমরা আর তুমি ক্ষেত্রে। জি Okay. জি জি বুঝতে পারছি। এখন আসি এইটা দেই, দেই মানে তো আর মানে আমি তারা। বা তুমি বা সে, এটা ব্যবহার করা হচ্ছে না। দেই মানে কি তারা, মানে তারা মানে তো তারা। একের অধিক, রহিম করিম জব্বার জাবির তখন চাবির মানে মিলায়ে আকাশের তারা। মানে তারা তারা তারা, ঠিক আছে। এখন মনে করেন আপনার ফুটবল খেলা হচ্ছে, ফুটবল খেলা হচ্ছে, ওই সময় আপনি হায়ার করবেন কিছু লোক। এখন মিনহাজ ভাই আপনাকে বলতেছে যে তাদেরকে নিয়ে আসো, তাদেরকে নিয়ে আসো, তারাই, তারা কি খেলোয়াড়, তারা খেলোয়াড়। তাইলে দেই আর প্লেয়ার্স, একের অধিকের জন্য কি প্লেয়ার্স, তখন কি প্লেয়ার মানে তুমি মানে তুমি যোগ করবা। হ্যাঁ তুমি খেলোয়াড়, ইউ আর আ প্লেয়ার, ইউ আর আ প্লেয়ার। এখন যদি বলি যে তোমরা খেলোয়াড়, তাহলে কি ইউ আর প্লেয়ার্স, একের অধিক। ঠিক একই ভাবে যদি বলি যে তারা, তারা খেলোয়াড়, তাহলে কি দে আর প্লেয়ার্স। এখন যদি বলি যে তারা স্টুডেন্টস, তাহলে কি বলবো দে আর স্টুডেন্টস, স্টুডেন্টস। স্টুডেন্টস, তারা কি স্টুডেন্টস, তারা কি ছাত্র। এখন সেম প্যাটার্নে যদি আমরা বলি তারা ছাত্র ছিল, দে ওয়্যার স্টুডেন্টস, দে ওয়্যার স্টুডেন্টস। এখন তারা ছাত্র হবে, দে উইল বি স্টুডেন্টস, দে উইল বি স্টুডেন্টস, ঠিক আছে না? Okay. তার মানে এই যে 5 সেন্টেন্স আমরা দেখলাম, এইগুলা কিন্তু কোনো পরিবর্তন নেই। আচ্ছা ওইদিকে আজান হচ্ছে, আপনি মিউট রাখেন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন যে মানে এই যে 5টা এই 5 সেন্টেন্সেস এর মাঝে বুঝতে পারলাম যে কোনো কিন্তু পরিবর্তন নাই, সাহায্যকারী ভার্ব গুলো এগুলো একইভাবে থাকবে। কিন্তু এই জায়গায় আসার পরে দেখেন সাবজেক্ট যত পরিবর্তন হবে সব কিন্তু এইটা। দেখেন রহিম করিম জব্বার ফোন লাইট কম্পিউটার ল্যাপটপ, যেটাই বলি মার্কেট, মানে যেটা বলি সবকিছু কিন্তু এই জায়গাটা পরিবর্তন হবে, আর এই 5টা সাবজেক্ট কিন্তু এইভাবে ধরাই থাকবে। তার মানে এখন যদি বলি যে সে একজন ছাত্র, হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র, হি ইজ আ স্টুডেন্ট। এখন যদি বলি সে একজন ছাত্র ছিল, হি ওয়াজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র হবে, হি উইল বি আ স্টুডেন্ট। স্টুডেন্ট। এখন দেখেন এই হি এর পরিবর্তে যদি দিই, হি এর পরিবর্তে যদি দিই, মানে আমরা বুঝবো যে হি এর পরিবর্তে এখানে যে কোনো নাউন ব্যবহার করা যেতে পারে। এখানে যে কোনো নাউন হতে পারে ফোন, যেমন ফোনটি সুন্দর, তাহলে কি দ্য ফোন ইজ বিউটিফুল, দ্য ফোন ইজ বিউটিফুল। এখন যদি বলি তোমার ফ্রেন্ড একজন ছাত্র, মানে তোমার ফ্রেন্ড, এটা কিন্তু আমরা এই 5 নাম্বার ছকে বসাবো, 1 2 3 4 5। তাহলে আমরা কিন্তু এই 5 নাম্বার
সকে বসাবো কি your friend was a student, তোমার বন্ধু কি ছিল, একজন ছাত্র ছিল। ছিল। এখন যদি বলি যে ফোনটি সাদা ছিল, তাহলে কি the phone was white, the phone was white। হোয়াইট। Suppose মনে করেন রাকিবুল ভাই একটা ফোন কিনবে, সাপোজ এই ফোনটা কিনবে, এখন হযরত ভাই যাই বলতেছে যে তুই যে মানে তুই তুকারি করি যে মানে একদম ক্লোজ, তো এখন হযরত ভাই রাকিবুল ভাইরে বলতেছে তুই যে ফোনটা কিনবি তুই কি জানিস ফোনের কালার কি হবে, এখন রাকিবুল ভাই বলতেছে কি ফোনটি কালো হবে, তাহলে কি the phone will be black, the phone will be black, black, ঠিক আছে না ভাই? তো জি জি। এতটুকু তো হ্যাঁ বুঝতে ভাই। পারছেন। তো এখন একটা খেলনা দেখেন, আমরা এই যে 6টা দিয়ে 3 3 6 9 তারে আর 3 কত 12 18টা হচ্ছে, তাই না? 18টা সেন্টেন্স হচ্ছে। তো এই 18টা সেন্টেন্স প্র্যাকটিস করবেন কিভাবে? এইগুলা হয়তো প্রথমের দিকে একটু এলোমেলো লাগতে পারে যে এইগুলা দিয়ে কি হবে, এগুলা প্র্যাকটিস করে আসলে কি হবে, এইভাবে না ভেবে আপনারা মনে করবেন কি যে যেটা দিচ্ছে এটাই সঠিক। যেমন স্কুলে যদি কোনো বাচ্চা যায়, দেখবেন স্যার বলে অ্যাপল, আর ও বাড়িতে শিখায় অ্যাপেল অ্যাপেল, বাসা থেকে যদি বলা হয় এই অ্যাপেল না অ্যাপেল, ও কিন্তু বলে স্যার বলছে আপেল, আপনি Apple। বলতেছেন অ্যাপেল, স্যারেরটাই সঠিক আপেল। ঠিক আছে, আপনাকে কিন্তু এভাবে ধরতে হবে যে এখনকার জন্য আমি তো অ্যাজ আ ট্রেনার হিসেবে আছি আপনাদের সাথে, তাই না? তো জি। এখন আমি যেটা বলবো বিশেষ করে এইটা প্র্যাকটিস করার জন্য, ইংলিশকে ডেভেলপ করার জন্য, সেটাই কিন্তু আপনাকে ফলো করতে হবে যদি ডেভেলপ করতে চান। দেখেন অনেকেই আছে অনেক কোচিং সেন্টার থেকে কিন্তু কোর্স করছে, পরবর্তীতে কিন্তু তারা স্পিকিংটা করতে পারে না বা উচ্চারণগুলোও সঠিকভাবে করতে পারে না। কারণ কি ওই যে একটা সাবজেক্ট হিসেবে নেছে বা শুধু কোর্সটা করছে, গুরুত্ব দেয় নাই যে না কোর্স করতেছি তো। কিন্তু আপনারা এটা কি মানে কাজের জন্য নেবেন যে না এইটা আমাকে শিখতেই হবে, আমি যেহেতু একজন ওয়েব ডেভেলপার হতে চাচ্ছি, তাই না? এটা জি, কি জি। এটা আপনাকে করতেই হবে। তো প্র্যাকটিসটা প্রথমের দিকে একটু এলোমেলো লাগলেও লাগতে পারে, দেখবেন যে কয়েকটা ক্লাসের পরে যাই এইগুলাই আমার কোচিং এ যেসব স্টুডেন্ট গুলো আছে ওরা প্রথমে বলতো ভাইয়া এইগুলা তো আমি পারি, কিন্তু পারা আর প্র্যাকটিস করা আলাদা বিষয়। পারি হ্যাঁ। ওইগুলা অ্যাপ্লাই করে দেখান, পারেন তো ঠিক আছে অ্যাপ্লাই করে দেখান, যদি পারেন তাহলে তো আজকে আমার জায়গায় আপনি থাকতেন, তাই না? ঠিক আছে না? তো এই জন্য পারেন ঠিক আছে, তারপরেও আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে, তুমুল প্র্যাকটিস। আর এই প্র্যাকটিস গুলো আপনার চেয়ার টেবিলে বসে করতে হবে না, এগুলা আপনি সেখানে করতে পারেন। আমার এইটার জন্য আলাদা আলাদা কিন্তু সময় দেওয়া লাগে না ইংলিশ শেখার জন্য, ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। তাহলে প্র্যাকটিস গুলো কিভাবে করবো ভাই? স্পিকিংটা কেমনে করবো আর কি, কার সঙ্গে করবো, কেমনে কি করবো বুঝতে না তো। আগেই কারোর সাথে আপনাকে প্র্যাকটিস করতে হবে না। জি বলেন ভাইয়া। ভাই যে কোনো নাম্বার দিয়ে নাম্বারে কল করে তারপরে না আমি বলি আপনাকে আগে কারোর সাথে প্র্যাকটিস করতে হবে না, আগে আপনাকে আমি যেভাবে বলি এভাবে করেন, দেখেন আগান কিনা। কেননা আমি বলছি যে আমি 2 পা থেকে যদি এতটুকু পরিমাণ ডেভেলপ করতে পারি তাহলে কিন্তু আপনিও পারবেন। আপনারা কিন্তু আমার থেকে অ্যাডভান্স। দেখেন আমরা কিন্তু বলি অ্যাডভান্স বলি, কিন্তু এটার উচ্চারণ হবে কি অ্যাডভান্স। হ্যাঁ, আরেকটা ট্রিক্স আমার কাছে মানে একটা ভালো লাগছে, সেটা হচ্ছে যে যদি কোথাও আর থাকে আর আর এর সামনে যদি ভয়েল থাকে তাহলে আরটাকে হাইড করে দিব। যেমন ইউ আর, এখানে আরটাকে যদি হাইড করে দেন তাহলে আরো সুন্দর লাগবে। ফর এক্সাম্পল যদি সিস্টার বলি, সিস্টার, এখানে যদি বলি সিস্টার, তাহলে এটা আরটাকে হ্যাঁ ব্রাদার মানে ব্রাদার সিস্টার, এরকম যদি আরটাকে হাইড করে দেই তাহলে ভালো লাগবে। ট্যালেন্ট সবে ট্যালেন্ট। I'm a farmer. ওকে, অনেক ইংলিশে অনেক মজার টেকনিক আছে, ওইগুলো আমি আপনাদের সাথে আমি কিচ্ছু রাখবো না। আমি যতটুকু জানি সম্পূর্ণ বিষয় সয়ার বলছি, মানে সম্পূর্ণ খুঁটিনাটি সব আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা তাহলে প্র্যাকটিসটা দেখেন ভাই। এই কোর্সটা শেষ হতে কতদিন লাগবে? আমি আপনাদেরকে 50টা প্লাস ক্লাস নেব ইনশাআল্লাহ।
যদি আপনারা থাকেন, এখন দেখেন অবশ্যই থাকবো ভাই, অবশ্যই থাকবো। আমি ওয়াজ করতেছি, আমার বন্ধুগণ, আমি দেখেন আমি চোখ বন্ধ করে ওয়াজ করতেছি, আমার বন্ধুগণ হ্যাঁ তেনা নামাজ কালাম পড়বেন, চোখ খুলে দেখি কি আল্লাহ একজন লোক আছে, আমি একজনকে জিজ্ঞাসা ভাই একমাত্র তুমিই ইমানদার ব্যক্তি, হ্যাঁ তুমি ইমানদার ব্যক্তি। আমি পরে কাছে ভাই থামেন থামেন, আমি মাইকালা এরকম ধরে না হয়, হ্যাঁ আমি আপনাদেরকে 50টা প্লাস কি করবো ক্লাস নেবো, ঠিক আছে? আচ্ছা দেখেন এরপরের আপডেট ক্লাসটা আমি দিয়ে দেবো না ভাই, প্র্যাকটিসটা দেখেন যেহেতু আর 5 মিনিট আছে 8টা বাজতে। আর তাহলে আপনাদের ক্লাসটা যারা আছেন, আপনাদের ক্লাসটা ডেইলি মানে একদিন পর পর 1 ঘন্টা করে ক্লাস করব, তাহলে বিষয়টা খুঁটিনাটি আমরা দেখাইতে পারবো, ঠিক আছে? আচ্ছা এখন আপনারা এইগুলা দিয়ে প্র্যাকটিস করবেন, যেভাবে একটু ফলো করেন। যে দেখেন আমি বাংলাটা আগে বলে নিবেন যে আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব, আই উইল বি আ স্টুডেন্ট। আমরা ছাত্র, উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র ছিলাম, উই ওয়ার স্টুডেন্টস, আমরা ছাত্র হব, উই উইল বি স্টুডেন্টস। তুমি একজন ছাত্র, ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিলে, ইউ ওয়ার আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র হবে, ইউ উইল বি আ স্টুডেন্ট। তোমরা ছাত্র, ইউ আর স্টুডেন্টস, তোমরা ছাত্র ছিলে, ইউ ওয়ার স্টুডেন্টস, তোমরা ছাত্র হবে, ইউ উইল বি স্টুডেন্টস। সে একজন ছাত্র, হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল, হি ওয়াজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র হবে, হি উইল বি আ স্টুডেন্ট। তারা ছাত্র, দে আর স্টুডেন্টস, তারা ছাত্র ছিল, দে ওয়ার স্টুডেন্টস, তারা ছাত্র হবে, দে উইল বি স্টুডেন্টস। সর্বনিম্ন 20 বার আপনারা প্র্যাকটিস করবেন, সর্বনিম্ন 2 দিনে সর্বনিম্ন 20 বার প্র্যাকটিস করা কিছুই না, ঠিক আছে না? তো 20 বার প্র্যাকটিস করেন, হ্যাঁ 20 বার প্র্যাকটিস করেন। নেক্সট ক্লাসে যদি মজা ক্লাসে না পান তাইলে আমারে বলবেন, নেক্সট ক্লাসটা মজার একটা ক্লাস। এই দেখেন আমি কিন্তু সাজায় রাখছি, দেখেন অয়েল নেমে গেছে ভাই এটা তো আরো একটু মজা না। এইটা এইটা মানে আমি অসুস্থ বিদায় আর কি বেশি মস্করা করতে পারলাম না। দেখেন এইটা আমার আবার ক্লাসে মানে একটু তামাশা না করলে ভালোই লাগে না, হ্যাঁ আমরা সেই টাইপেরই ভাই, অসুস্থ তো এই জন্য আর কি বেশি তামাশা করতে পারলাম ভাই একই নৌকার মাঝে। আচ্ছা তো প্র্যাকটিসটা তো বুঝতে পারছেন, এটা প্র্যাকটিস করলে কিন্তু ওই যে আমি এর আগে কোরআন তেলাওয়াত করে দেখাইছিলাম যে ইয়া আতাদিরুনা ইলাইকুম ইযা রাজাতুম ইলাইহিম কুল্লা তা'তাদিরু লান নুমিনা লাকুম, এইভাবে আপনি প্র্যাকটিসটা ইংলিশে করতে পারবেন। I'm a student, I'm a student, I'm not a student, I'm not a student, I was a student, was I a student, I was not a student, was I not a student, ঠিক আছে? কিন্তু প্র্যাকটিসটা হ্যাঁ ওয়াজ করবেন, ইংলিশে ওয়াজ করবেন, ব্যথা হয়ে যাচ্ছে, হ্যাঁ ইংলিশে ওয়াজ করবেন। Hey people, I was a student, I will be a student. do you really want to go to heaven? You will have to perform 5 times salat as a Muslim. আবার প্র্যাকটিস করি না অনেকদিন, হ্যাঁ তো আজকে আপনাদের ই করাইতে যে একটু মনে পড়লো, প্র্যাকটিসটা অসুস্থ কারণে বাদ দেওয়া হয়েছে, তো আমি প্র্যাকটিস করি টুকটাক, হ্যাঁ আমার ভালো লাগে। হ্যাঁ তো যাই হোক প্র্যাকটিসটা করবেন কিভাবে আমি তো দেখাই দিছি, মজা আছে ইংলিশে, অনেক মজা, আমার ভালো লাগে। আমার কিন্তু স্টাডি ব্যাকগ্রাউন্ড ইংলিশে না, আমি স্টাডি ভাই বুঝলে মজা, যে কোনো কাজ বুঝলে বুঝবেন, অবশ্যই বুঝবেন। আমি বলছি না আমি 2 থেকে যদি আপনাকে এতটুকু ডেভেলপ করতে পারি তাহলে আপনারা পারবেন না কেন? আপনারা সবাই কিন্তু হিউজ পরিমাণ ইংলিশ জানেন, আমার থেকে বেশি জানেন, বাট আপনাদেরটা আছে কি প্যাসিভ ফর্মে, অ্যাক্টিভ ফর্মে নাই, ঠিক আছে? তো আমি যে কাজটা করব আপনাদের ওইগুলা অ্যাক্টিভ ফর্মে আনার জন্য যেই কাজগুলো দরকার সেগুলো কিন্তু আপনাদেরকে আমি দেব। আর আমি তো বলছি আমার ভিতরে কিছু রাখবো না, যতটুকু আছে সম্পূর্ণটাই দিয়ে দেবো, ঠিক আছে ভাই? আচ্ছা তাহলে প্র্যাকটিসটা আমি আরেকবার দেখা দিয়ে মিটিংটা ক্লোজ করতেছি, আর এই ভিডিওটা চ্যানেলে দিয়ে দেবো না। আচ্ছা দেখেন যে আমি একজন ছাত্র, আমি স্টুডেন্ট, আমি একজন ছাত্র, একটু ফাস্ট বলার চেষ্টা করবেন, দেখবেন 10-12 বার বলার পরে একটু ফাস্ট বলতে পারবেন। আমি একজন ছাত্র, আমি স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব, আই উইল বি আ স্টুডেন্ট, আমরা ছাত্র, উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র ছিলাম, উই ওয়্যার স্টুডেন্টস, আমরা ছাত্র হব, উই উইল বি স্টুডেন্টস। এখন তুমি একজন ছাত্র, ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিলে, ইউ ওয়্যার এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র হবে, ইউ উইল বি আ স্টুডেন্ট। মানে এইভাবে কিন্তু সম্পূর্ণটাই প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? যদি এই প্র্যাকটিসটা না বুঝেন তাহলে ইউটিউব থেকে একটু দেখে নিন, আমি আসার পরে ইউটিউবে আপলোড দিয়ে দেবো না। প্র্যাকটিস তো লাস্টের দিকে আছে, ক্লাসের লাস্টের দিকে প্র্যাকটিসটা আছে, আপনারা একটু দেখে নিন, হ্যাঁ? তো আশা করি সবাই সর্বনিম্ন 20 বার প্র্যাকটিস করবেন, ঠিক আছে ভাইয়া? আচ্ছা তাহলে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ, আজকে অসুস্থ তো, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, তোমরা যার বান্দা আমরা তার গোলাম। হযরত পাই কোন এগুলা
হ্যাঁ ভাই আপনি তো ডায়লগ পান কোথায়?